নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া একেবারে কম মশলায় শীতকালে সেরা স্বাদে নতুন আলু আর পালং শাক দিয়ে ডিমের ঝোলের রেসিপি। ডিম নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে এই রেসিপিটি যদি শীতকালে একবার ট্রাই না করেন তবে কিন্তু ভীষণই মিস করে যাবেন। এই রেসিপিটির জন্য লাগবে এখানে আমার পালং শাক। শাক দেখুন আমি বেশ অনেকটা পরিমাণ করেই নিয়েছি, আর এরকম কিন্তু কচি কচি পালং শাকগুলোই নিয়ে নিতে হবে। এগুলোকে আমি কেটে ধুয়ে নেব। আর এরপর দেখুন এখানে আমি নিয়েছি 6টা সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু আমি সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমে একটি কড়াতে আমি দিয়ে দিলাম এখানে সরষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে একটুখানি নুন। এরপর দিয়ে দিতে হবে এখানে একেবারে অল্প পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। আর এগুলোকে কিন্তু তেলে দেওয়ার আগে আমি একটি ছুরির সাহায্যে মাঝে মাঝে একটুখানি করে কেটে দিয়েছিলাম। এতে করে কি হবে, ডিমগুলোর থেকে তেলও ছিটকবে না ভাজার সময়, আর এগুলোর ভেতরে কিন্তু নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। এতে করে কি হবে, ডিমটা না খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি হালকা লালচে করে ভেজে নিলাম। এরপর একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম। এরপর আমি কড়াতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে। একই সঙ্গে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে দেখুন ভেজে নিলাম। ফোড়নটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু খুব বেশি রসুন আমি দিইনি, এখানে কিন্তু 5-6 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু করার জন্য অতিরিক্ত রসুন, আদা বা পেঁয়াজের কোনো প্রয়োজন হবে না। অল্প অল্প করে দিলেই কিন্তু রান্নাটা দুর্দান্ত টেস্টি হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা। আদাটাও কিন্তু দেখুন এখানে আমি একেবারে অল্প পরিমাণ করেই দিয়ে দিলাম। রসুন আর আদাটাকে হালকাভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকাভাবে দেখুন প্রথমে একটু এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে আমি আবার একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা না করে নেওয়া ঠিক যতটা সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। এত সহজ একটি রান্না যে খেতে কতটা দুর্দান্ত টেস্টি হতে পারে, আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। সমস্ত কিছু আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ছোটো সাইজের টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা দিলে কি হবে, এখানে না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা দেওয়ার পর দেখুন আবার আমি কিছু সময় নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিতে নিতে দেখুন এখানে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পরিমাণ জল। জল দিয়ে এখন আমি সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর জল দিয়ে যদি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেওয়া যায় তবে কিন্তু দেখবেন কষানোটাও ভীষণ ভালো হবে, আর গুঁড়ো মশলাগুলো কিন্তু কোনোভাবেই পুড়ে যাবে না। বেশ কিছু সময় ধরে দেখুন নেড়েচেড়ে নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে। এরপর এই আলুগুলোকে 5 থেকে 6 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে দেখুন এভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দেখুন একটু এভাবে আমি নেড়েচেড়ে নিলাম। এরপর আমি ঝোলটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে এভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে দেওয়ার পর এরপর আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু রান্নাটা করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে। আর এই পালং শাকগুলোকে দেখুন আমি খুব বেশি কিন্তু কুচি কুচি করে কেটে নিইনি, এভাবে কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই ডিমের ঝোলের জন্য কিন্তু ঠিক এভাবেই পালং শাকগুলোকে কেটে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এই শাকগুলো কিন্তু একেবারেই কচি। আর এই শাকটা কিন্তু আমি আগেই দিইনি, কারণ এই শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হবে না, কালারটা কিন্তু সবুজই থেকে যাবে। এভাবে কিন্তু রান্নাটা করে নিলে
রান্নাটা যেমন খেতে ভালো লাগবে তেমন কিন্তু এই শাকের পুরোপুরি পুষ্টিগুণটাও এর ভেতর কিন্তু থেকে যাবে। দেখুন নেড়েচেড়ে নিতে নিতে কিন্তু এখানে অনেকটাই শাকটা কমে এসছে। এরপর আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসছে। শেষে আমি এখানে দেখুন 2 টুকরো আলু একটু এভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আর এইভাবে যদি কয়েক টুকরো আলু একটু ম্যাশ করে দেওয়া যায় তবে দেখবেন রান্নাটা যেমন ভালো হবে তেমন কিন্তু ঝোলটা এখানে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ করে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু একেবারে অতিরিক্ত পরিমাণ করে দেওয়া যাবে না, একেবারে অল্প পরিমাণ করে কিন্তু দিতে হবে। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর দেখুন আবার একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব 1 থেকে 2 মিনিট মতো। ফিরে এলাম 1 থেকে 2 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারেই হয়ে গিয়েছে। এখন দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন শাকটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরও একেবারেই সবুজ রয়েছে, আর ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটাও দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আপনারা একবার এই শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এভাবে ডিমের ঝোল রান্না করে পরিবেশন করে দেখুন। আপনারা যদি একবার এভাবে ট্রাই না করেন তবে কিন্তু বুঝতেই পারবেন না এত সাধারণ একটি রান্না খেতে ঠিক কতটা অসাধারণ হতে পারে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।